দিকে নজর রাখি। পশ্চিম মেদিনীপুরের দাসপুর, সেখানে সিপিআইএম এর শাখা অফিস ভাঙার নির্দেশ জেলা শাসকের। অভিযোগ, রানীচকে সেচ দফতরের জায়গায় স্লুইস পুলের কাছে জবরদখল করে সিপিআইএম এর শাখা অফিস তৈরি করা হয়েছে। প্রশাসনিক বিভিন্ন দপ্তরের স্থানীয়দের অভিযোগ খতিয়ে রেখেই সিপিআইএম এর শাখা অফিস ভাঙার নির্দেশ। কি অভিযোগ শোনাই। চাইছি ওই জায়গাটা উন্মুক্ত থাকুক। ঠিক যেখানটা অফিসটা হচ্ছে ওর অপোজিটের সাইডে ওই পাইপকে দিয়ে বন্যার সময়তে ভেঙে গেছিল। সেই জন্যে আমাদের ভয় হয় যে ওখানে যদি আবার কনস্ট্রাকশন হয় বা প্রত্যেক বছরই ওই জায়গাগুলো বিপজ্জনক জায়গা বলে চিহ্নিত। এবং আমরা দেখেছি এই বছর আমাদের শক্তপোক্ত জায়গায় 20 ফুট 25 ফুট কতগুলো বাড়ি ভেসে যায়। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুকান্ত। জবরদখল করে সেখানে শাখা অফিস খোলা হয়েছে এবং এই অভিযোগ সিপিআইএম এর বিরুদ্ধে। সিপিআইএম এর তরফ থেকে কোনো প্রতিক্রিয়া? এর আগে জেলা শাসকের তরফ থেকে কোনো নোটিশ গিয়েছিল নাকি এটাই প্রথম নোটিশ? কি জানা যাচ্ছে সার্বিকভাবে? দেখো, সিপিএম এর পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে তাদের কাছে এখনো পর্যন্ত কোনো নোটিশ এসে পৌঁছয়নি, কিন্তু আমরা প্রশাসনের কাছ থেকে যে তথ্য পেয়েছি বা ওই যারা অভিযোগ করেছিলেন তাদের কাছে কিন্তু এই যে নোটিশ পাওয়া গিয়েছে তাতে জেলা শাসক পরিষ্কার নির্দেশ দিয়েছেন যে ওই যে নির্মাণ, অর্থাৎ বেআইনি নির্মাণ, যেখানে সেচ দপ্তরের জায়গা দখল করে সিপিএম এর শাখা অফিস তৈরি করা হচ্ছিল, সেই নির্মাণ কিন্তু অবিলম্বে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন জেলা শাসক। আর এইটাই অভিযোগ করেছেন এলাকার বেশ কিছু মানুষ। তাদের দাবি ছিল যে ওই সেচ দপ্তরের যে জায়গা দখল করে বেআইনিভাবে সিপিএম এর দলীয় কার্যালয় তৈরি করা হচ্ছিল, এবং সেই অভিযোগ পেয়েই কিন্তু জেলা শাসক প্রশাসনিক দপ্তরের পুরো বিষয়টি খোঁজ নিয়ে কিন্তু বেশ ভাঙার অর্ডার পাননি বলেই দাবি করা হচ্ছে সিপিআইএম এর তরফ থেকে। এখানে আমাদের পার্টি অফিসটা প্রায় 38 থেকে 40 বছর ধরে আছে। গত বন্যাতে মেঝেগুলো আরে ভেঙে পড়ে গিয়েছিল, পাকা আরে করবারই সিদ্ধান্ত নিয়েছি। সাধারণ মানুষের কোনো আপত্তি আছে বলে তো আমার মনে হয় না। প্রশাসনিক অনুমতি ঠিক পাই না, কিন্তু যেহেতু আমাদের ছিল পার্টি অফিসটা, বসার জায়গা চাই, সেই জন্যই আমরা যে করছি আর কি। কোনো অর্ডার নাই। দাসপুর থানা থেকে একবার এসেছিল, বলেছিল যে এখন বন্ধ রাখুন। বিজেপির তরফ থেকে বলা হচ্ছে শুধু সিপিআইএম এরই নয়, শাসক দলেরও একাধিক জায়গায় এইরকম ভাবে গজিয়ে উঠেছে কার্যালয়, সেগুলিও প্রশাসন ভেঙে ফেলুক। কি বলা হলো বিজেপির তরফ থেকে, আসুন শুনে নেওয়া যাক। পার্টি অফিস হোক বা যে কোনো ধরনের অবৈধ নির্মাণ, সরকারের পুরো অধিকার আছে সেগুলোকে ভেঙে দেওয়া, কিন্তু এটা শুধুমাত্র যদি বিরোধীদের ক্ষেত্রে হয় তাহলে বলার মতো নিশ্চিত করে প্রশ্ন ওঠার জায়গা আছে। যে কোনো অবৈধ নির্মাণ হোক, যে কোনো রাজনৈতিক দলের হোক, সবার ক্ষেত্রে যদি একই ভূমিকা নেয় তাহলে নিশ্চিত করে এটাকে আমরা সমর্থন করি।